ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তোমরা প্রত্যেকেই জানো গ্রুপ ডি নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো গ্রুপ ডির জন্য তোমাদের 25টি জেনারেল সায়েন্সের কোশ্চেন থাকবে। তো সেই জেনারেল সায়েন্সের কোশ্চেনের জন্য আমরা র্যান্ডমলি ক্লাস করছি। তো প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করছি। তোমাদের আশা করি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে তোমরা অনেকে উপকৃত হবে। তো এর আগের দিন প্রিভিয়াস ক্লাসে আমরা 30টার মতো কোশ্চেন করেছিলাম। চলো আজকে আমরা তারপর থেকে ক্লাস শুরু করছি। চলো এখানে কি বলেছে, হুইচ ইউনিট ইজ ইকুয়াল টু দ্য এনার্জি। এনার্জির সাথে কোন এনার্জি কি বলেছে, এনার্জি ইউনিট অফ দ্য এনার্জি, ঠিক আছে, ইকুয়াল বলেছে, কার সাথে এনার্জি ইউনিট হচ্ছে ইকুয়াল হবে। আচ্ছা তাহলে চলো আমরা একটু দেখে নিই। দেখো এখানে পাওয়ার, পাওয়ার কি বলেছে, পাওয়ার মানে কি ওয়ার্ক বাই টাইম। পাওয়ার দ্যাট মিনস আমরা কি জানি, ওয়ার্ক বাই টাইম। তাই ওয়ার্কের কি আছে, ওয়ার্ক হচ্ছে, ওয়ার্কের এনার্জি কি আমাদের, ওয়ার্কের এনার্জি, ওয়ার্কের আমাদের ইউনিট হচ্ছে জুল, আর টাইম হচ্ছে সেকেন্ড। তার মানে এটা কি হয়ে যাবে, জুল পার সেকেন্ড, ঠিক আছে, বা আমরা এটাকে বলতে পারি ওয়াট। ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু, পাওয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াট বলতে পারি। ডেনসিটি, ডেনসিটি মানে কি ঘনত্ব। তার মানে কি ডেনসিটিকে আমরা কিভাবে লিখতে পারি, মাস বাই ভলিউম। তার মানে কি এখানে কি বলছি, কেজি পার মিটার কিউব বা কেজি পার সেন্টিমিটার কিউব, সেমি কিউব। আচ্ছা এবার দেখো ওয়ার্ক, ওয়ার্ক মানে কি, ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে, ফোর্স ইন্টু ডিস্টেন্স। মানে ফোর্স অ্যাপ্লাই করে ডিস্টেন্স, যতটা ডিস্টেন্স যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ফোর্স, ওয়ার্ক। তার মানে এখানে ফোর্সের একক কি হবে, নিউটন। তার মানে এটার আমাদের একক কি হবে, নিউটন মিটার। তাহলে আমাদের এনার্জির এককও কিন্তু এই ওয়ার্কের এককের সাথে কিন্তু সমান। তাহলে মাথায় রাখবো আমরা ওয়ার্কের ইউনিটের সাথে। এর আগের দিন আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে ওয়ার্কের যে ইউনিট আছে, ওয়ার্কের যে ইউনিট আছে ওয়াট, সরি ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, সরি ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, ওয়ার্কের ইউনিট জুল, এবং আমাদের এনার্জির এককও কিন্তু জুল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস বলে দিই এখানে, যে একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে এবার এনার্জি কিন্তু আবার আমরা অনেক ধরনের এনার্জি পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি, এনার্জি অনেক রকম হয়ে থাকে, মেকানিক্যাল এনার্জি, লাইট এনার্জি, কেমিক্যাল এনার্জি, ঠিক আছে। তো মেকানিক্যাল এনার্জি মাথায় রাখবে সমান সমান কাইনেটিক এনার্জি প্লাস কাইনেমেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি আর কাইনামেটিক এনার্জি, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবে, পোটেনশিয়াল মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, দুটো মিলিয়ে কিন্তু এই আমাদের মেকানিক্যাল এনার্জি কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। গতিশক্তি আর স্থিতিশক্তি মিলে কিন্তু আমাদের ইসে হয়ে থাকে। এবার আরেকটা তোমাদের একটু বলে রাখি, গতিশক্তি, যেটা গতিশক্তির গাণিতিক রূপ হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, আর স্থিতিশক্তির এনার্জি গাণিতিক রূপ হচ্ছে এম জি এইচ, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো নেক্সট, নেক্সট আমাদের কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো ইউনিট। এখানে কার আমাদের ইউনিট নেই, ডেনসিটি, ডেনসিটি মানে কি, ডেনসিটির ইউনিট আছে, ডেনসিটি হচ্ছে আমাদের মাস বাই ভলিউম। দ্যাট মিনস এইখানটায় আমরা কিন্তু বলতে পারি কেজি পার সেন্টিমিটার কিউব। রিলেট, এবার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে ডিস্টেন্স বলতে পারি, একটা দূরত্ব, তার মানে এর হচ্ছে এল, ঠিক আছে, লেন্থ, তার মানে এটা আমাদের হচ্ছে মিটার। আর প্রেসার, প্রেসারে কি হবে, পাস্কেল হবে,
আর কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার হবে। কিন্তু রিলেটিভ ডেন্সিটির আমাদের কোনো কিন্তু একক নেই, রিলেটিভ ডেন্সিটির কোনো একক কিন্তু নেই। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে রিলেটিভ ডেন্সিটি। এটি একটি ইউনিটলেস রাশি। ঠিক আছে, চলো নেক্সট 33 নম্বর কি বলেছে দেখো। 33 নম্বরটা যেই পরীক্ষায় চলে এসেছিল, অলরেডি এসছে। অ্যাম্পিয়ার সেকেন্ড দ্য ইউনিট অফ, আচ্ছা অ্যাম্পিয়ার সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ, অ্যাম্পিয়ার সেকেন্ড কিসের ইউনিট, অ্যাম্পিয়ার সেকেন্ড আমাদের কিসের ইউনিট বলো। অ্যাম্পিয়ার সেকেন্ড আমাদের কিসের ইউনিট হবে, দেখো পাওয়ারের ইউনিট কি হবে, পাওয়ারের ইউনিট আমাদের ওয়াট, চার্জ, কুলম্ব, ভোল্টেজ, এনার্জি, এনার্জি আমাদের কি হবে, এনার্জির একক আমরা একটু আগেই করলাম জুল, তাই তো, এনার্জির একক আমরা একটু আগেই জুল করলাম। তাহলে এইখানটায় আমাদের সঠিক উত্তর কিন্তু কি হয়ে যাবে, আচ্ছা ভোল্টেজ, ভোল্টেজের আমাদের ভোল্টেজের একক কি হবে, ভোল্টেজের একক হচ্ছে আমাদের আচ্ছা এখানে চার্জ, চার্জ বলতে এখানে কি বলেছে বলো তো, চার্জ বলতে আমাদের এখানে বলেছে দেখো কোনো পরিবাহীর মধ্যে একটা পরিবাহী রয়েছে, সেই পরিবাহীর মধ্যে কতটা পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, কত সময় ধরে কারেন্ট যাচ্ছে, সেটাই হচ্ছে চার্জ। এটাকে বাংলায় বলা হয় আধান। ঠিক আছে, তার মানে এইখানটায় আমাদের কুলম, এই চার্জকে আমাদের কিউ দিয়ে লেখা হয়, কিউ সমান সমান আই ইন্টু টি। ঠিক আছে, আই বলতে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা অ্যাম্পেয়ার দিয়ে ডিনোট করছি, আর সময়কে আমরা টি, তার মানে সেকেন্ড দিয়ে আমরা ডিনোট করছি। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চার্জ। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি বলেছে, গ্যালন ইজ দ্য জেনারেলি ইউজড ফর, গ্যালন ইজ জেনারেলি ইউজ ফর, গ্যালন একটি কিন্তু একক, গ্যালন কিন্তু একটি একক, সেটি কিসের জন্য মাপা হয়, দেখো গ্যালন কি বলেছে, ফর ভেলোসিটি, ফর কন্টেনার, ফর মেজারিং দ্য ভলিউম, নান অফ দিস। এই ক্ষেত্রে দেখো ভেলোসিটি তো একদমই হবে না, ভেলোসিটি হচ্ছে বেগ। ঠিক আছে, কন্টেনার, আচ্ছা যে কোনো একটা কন্টেনার, যে কোনো জিনিসের কন্টেনার। গ্যালন মাথায় রাখবা সবসময় মেজারিং অফ ভলিউম, তার মানে কোনো লিকুইডের, ধরে নাও আমরা যে কোনো কোথাও যদি অয়েল, আমরা যদি অয়েল যদি কোথাও পাস করি, অয়েল যদি আমরা কোথাও পাস করি বা বিক্রি করি, তাহলে কিন্তু আমরা লিটারে ভলিউম, ভলিউম কিন্তু আমরা ভলিউমে কিন্তু মেজার করি। ঠিক আছে, এটা আমাদের এনটিপিসিতে এসেছিল। তোমার হচ্ছে ভলিউম, মাথায় রাখবে 1 গ্যালন সমান সমান 3.785 লিটার। ঠিক আছে, এত লিটার কিন্তু আমরা বলতে পারি। তাহলে এইটাই, এই কনভার্সনটাও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা কিন্তু জেনে নেব। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, হুইচ ইউনিট ইজ ইউজ টু মেজারিং অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স বলতে মহাকর্ষীয় বা দুটি নক্ষত্রের মধ্যে বা দুটি গ্রহের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব মেজারের জন্য আমরা কুই দিয়ে হিসাব করে থাকি। এটা কিন্তু মাথায় রাখবে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ডিস্টেন্স যদি আমরা ইসে করি, সেটা কিন্তু আমাদের লাইট ইয়ার, মানে লাইট ইয়ার, এক বছরে সূর্য, এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলে 1 লাইট ইয়ার। ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট কোশ্চেন রয়েছে এসআই ইউনিট অফ প্রেশার। দেখো কতবার এসেছে, গ্রুপ ডিতে অনেকবার এসেছে, কিন্তু কোশ্চেনটা গ্রুপ ডিতে তিনটা শিফটে পড়েছে, 1 শিফট, 2 শিফট, 3 শিফট, এনটিপিসিতেও এসছে, আবার
যেইতে মানে আরআরবিতে অনেকবার কিন্তু এই কোশ্চেনটা এসছে যে প্রেসারের ইউনিট কি। তাহলে প্রেসার মানে কি? প্রেসার মানে মাথায় রাখবে সবসময় বল বাই ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকেই বলা হয় চাপ, আর প্রেসার মানেই হচ্ছে চাপ। ঠিক আছে, এটা আমরা কি দিয়ে ডিনোট করে থাকি? একটা হচ্ছে পাস্কেল, ঠিক আছে, আর নর্মালি আমরা কি বললাম, চাপ মানে কি বললাম, ক্ষেত্রফল বাই বল বাই, সরি ক্ষেত্রফল বলছি, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি নিউটন পার এসআই ইউনিট বলেছে স্ট্যান্ডার্ড, তার মানে মিটার স্কোয়ার, তার মানে আমাদের আসবে নিউটন মিটার ইনভার্স 2 বা নিউটন পার মিলিমিটার মিটার স্কোয়ার। তো দেখো এখানে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার হবে না, নিউটন মিটার স্কোয়ার হবে না, এইখানে দেখো নিউটন সেন্টিমিটার স্কোয়ার হবে না, এই যে নিউটন পার মিটার স্কোয়ার, অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে অপশন সি আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেসার। দেখো একটু আগে কিন্তু আমরা বললাম এসআই ইউনিট অফ প্রেসার কি হবে, পাস্কেল, কিন্তু এখানে হয়ে যাবে। এর আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। দেখো ওই সেম কোশ্চেনে কিন্তু এখানে পাস্কেল কিন্তু চলে এসেছে। রেডিয়ান, রেডিয়ান কি হবে? কোণের একক, কোণ, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার রেডি, আচ্ছা রেডি অ্যাঙ্গেল আবার দু ধরনের হয়, একটা হয় হচ্ছে ঘনকোণ বা প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল, আর একটা হয় হচ্ছে সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেলকে বলা হয় সামতলিক কোণ, আর সলিড অ্যাঙ্গেলকে বলা হয় ঘনকোণ। প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা রেডিয়ান ইউজ করে থাকি, সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা স্ট্রেট রেডিয়ান আমরা ইউজ করে থাকি, এস র্যাড, এস র্যাড বা স্ট্রেট রেডিয়ান কিন্তু আমরা ইউজ করে থাকি। অ্যাম্পিয়ার কি? তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা এখানে কোণ বলতে এই যে এখানে দেখো রেডিয়ান দিয়েছে, এখানে স্ট্রেট রেডিয়ান দিয়েছে। রেডিয়ান বলতে এখানে আমরা প্লেন অ্যাঙ্গেলকে আমরা কিন্তু ডিনোট করে থাকবো, আর স্ট্রেট রেডিয়ানকে আমরা এখানে সলিড অ্যাঙ্গেল হিসাবে আমরা কিন্তু ডিনোট করে থাকবো। ঠিক আছে, তো এখানে অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা কারেন্ট দিয়ে ডিনোট করে থাকবি, কারেন্ট দিয়ে আমরা ডিনোট করে থাকি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে নিউটন মিটার ইনভার্স 2, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার কার ইউনিট। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার কার ইউনিট হতে পারে? চাপ, তার মানে প্রেসার। দেখো অপশনে কি আছে? ফোর্স, ফোর্সের কি হবে? নিউটন। তারপরে হচ্ছে এখানে দেখো মোমেন্টাম, মোমেন্টামের হবে না, মোমেন্টাম হচ্ছে ভরবেগ। এখানে দেখো অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, প্রেসার। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য ইউনিট অফ অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ ইজ দ্য সান ইজ, আচ্ছা আর্থ আর ডিস্টেন্স ফ্রম আর্থ টু দ্য সান, আর্থ থেকে সানের মধ্যে যে ডিস্টেন্স সেটা আমরা কি দিয়ে ডিনোট করে থাকি? সেটা কিন্তু আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সাহায্যে কিন্তু আমরা মেজার করে থাকি। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেই ইউনিটটা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে কিন্তু কনভার্ট করি বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে কিন্তু আমরা মেজার করি। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে। নেক্সট বলছে এসআই ইউনিট অফ ফোর্স। সবাই জানে এসআই ইউনিট অফ ফোর্স কি হবে? আমাদের নিউটন। তাহলে কেলভিন কিসের ইউনিট হবে? টেম্পারেচারের ইউনিট হবে। পাস্কেলের ইউনিট কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার হবে। ভোল্ট কিসের একক হবে? পোটেনশিয়াল ডিফারেন্সের একক হবে ভোল্ট। নেক্সট হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? সেম জিনিস, সেম কোশ্চেন এসছে, দেখো এনটিপিসিতে এসছে, এটা নিউটন হবে। ঠিক আছে, আচ্ছা নিউটন কিসে হবে? এসআই ইউনিট, এখানে বলেছে কিন্তু এসআই ইউনিট। দেখো ডাইনো কিন্তু আমাদের ফোর্সেরই কিন্তু একক, নিউটন হচ্ছে আমাদের এসআই একক, ডাইন হচ্ছে আমাদের সিজিএস একক। পাস্কেলের একক কি হবে? পাস্কেল, পাস্কেল হচ্ছে আমাদের চাপ প্রেসারের একক হবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট এখানে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ। আচ্ছা কারেক্টলি ম্যাচ করছে না। ফ্রিকোয়েন্সি হার্জ ম্যাচ করছে, এটা ঠিক আছে, এটা সঠিক। আচ্ছা ম্যাগনেটিক ফ্লাক্স টেসলা
আচ্ছা, প্রেসার, প্রেসার কি বলেছে, প্রেসার পাস্কেল, ঠিক আছে, একদম ঠিক আছে। ইলেকট্রিক কন্ডাক্ট, ইলেকট্রিক ইলেকট্রিক কন্ডাক্টেন্স সিমেন্স, এটাও ঠিক আছে, ইলেকট্রিক কন্ডাক্টেন্সকে সিমেন্স বলা হয়। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু টেসলা, এইটা আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, কারণ ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে টেসলা বলে না, ম্যাগনেটিক ফ্লাক্সকে বলা হয় হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে আমাদের, মাথায় রাখবে, ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ওয়েবার, ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এইখানটায় যেটা সিমেন্স আছে, সিমেন্সকে আরেকটা জিনিস কি বলা হয় জানো, মো বলা হয়, সিমেন্স, আর এখানে জেনে রাখবা MHO, মো। ঠিক আছে, আচ্ছা, বা আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে ওহম ইনভার্স, ওহম ইনভার্স কিন্তু আমরা বলে থাকতে পারি। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক কন্ডাক্টেন্সের কিন্তু এতগুলো কিন্তু আমাদের ইউনিট কিন্তু আমরা জানতে পারছি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের, নেক্সট কোশ্চেন রয়েছে এসআই ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট তাহলে কি হবে, এখানে মিটার হবে, এসআই ইউনিট যেহেতু বলেছে, এসআই ইউনিট হবে ডিসপ্লেস মিটারে। ঠিক আছে, আচ্ছা, এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ জি, সেম অ্যাজ। আচ্ছা, জি বলতে এখানে কি বোঝানো হয়েছে বলো তো, জি বলতে এখানে অ্যাক্সিলারেশন, অর্থাৎ গ্র্যাভিটি, এখানে গ্র্যাভিটি, দ্যাট মিনস অ্যাক্সিলারেশন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ সেম ইউনিট। এই যে সেম ইউনিট, একটু আগে আমরা বললাম ওয়ার্ক আর এনার্জির ইউনিট হচ্ছে আমাদের সেম, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, তাহলে ওয়ার্ক আর এনার্জির কিন্তু ইউনিট কিন্তু আমাদের সেম। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছে এখানে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু, তার মানে নিউটন মিটার স্কোয়ার বাই কেজি তার স্কোয়ার, তাহলে এখানে কোনটার হবে আমাদের, আচ্ছা, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। আচ্ছা, এইখানটায় আমাদের প্রেশার, প্রেশার তো হচ্ছে না, প্রেশারের ইউনিট নয়, মোমেন্টামেরও নয়, অ্যাক্সিলারেশনও হবে না, তাহলে এটা আমাদের ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটি, দ্যাট মিনস ক্যাপিটাল জি, ক্যাপিটাল জি এর কিন্তু এখানে এটার কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের। ঠিক আছে, ইউনিভার্স এটাকে ক্যাপিটাল জি দিয়ে কিন্তু ডিনোট করা হয়ে থাকে। মাথায় রাখবে এই ক্যাপিটাল জি এর মান কিন্তু 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন, -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই মানটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় যে ইউনিভার্সাল গ্র্যাভিটির মান কত। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এবং এই যে ইউনিটটা রয়েছে, এই ইউনিটটা কিন্তু ভাইটাল। ঠিক আছে, এই ইউনিট চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট মাথায় রাখবে, তোমাদের পরীক্ষায় 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু কমন পড়বেই পড়বে, 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু থাকবেই থাকবে, সেটা গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, আরপিএফ বলো, যেইটাই বলো না কেন, তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু থাকবেই থাকবে। আচ্ছা, এবার কি বলেছে, ওয়েট হ্যাজ ইকুয়াল এসআই ইউনিট অফ। আচ্ছা, ওয়েটের এসআই ইউনিট যেটা ইকুয়াল হবে, সেটা কার সাথে হবে বলো তো, ওয়েটের সাথে যেটা আমরা হবে সেটা হবে হচ্ছে ফোর্স, সেটা কিন্তু আমাদের এখানে হয়ে যাবে ফোর্স। তাহলে দেখো, ফোর্স মানে আমরা কি জানি, ফোর্স মানে আমরা জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তার মানে এম ইনটু জি। আবার ওয়েট, ওয়েট মানেও আমরা জানি মাস ইনটু জি। ঠিক আছে, সরি, এখানে অ্যাক্সিলারেশন,
এ, এম ইন্টু এ, ছোট হাতের এ, আর এখানে এম ইন্টু ছোট হাতের এ, ছোট হাতের জি। ঠিক আছে, তার মানে কার ইউনিটের সাথে সমান হলো? আমাদের ফোর্সের সাথে কিন্তু ওয়েট সমান হলো। তাহলে আমাদের এখানে অপশনটা হয়ে যাবে অপশন সি। দেখো পরের কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং টু ফিজিক্যাল কোয়ান্টিটিজ হ্যাভ দ্য সেম ইউনিট? সেম কোশ্চেন এসছে। আচ্ছা, এদের মধ্যে কার সেম ইউনিট রয়েছে? কার সেম ইউনিট রয়েছে? আচ্ছা, প্রেসার। তাহলে প্রেসারের ইউনিট কি আছে আমরা কি জানি? আচ্ছা, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন অনলি। আচ্ছা, প্রেসারের ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে এটা হলো না। আচ্ছা, ফোর্সের এখানে নিউটন। আচ্ছা, ডাইন 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 তো ফোর্সেরই একটা সিজিএস একক। আচ্ছা, স্পিড। আচ্ছা, ফোর্সের ইউনিট কি এখানে? নিউটন। এখানে স্পিড হচ্ছে মিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, ফোর্স। আচ্ছা, ফোর্স এখানে নিউটন, এখানে ওয়েটও কিন্তু আমাদের নিউটনে কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ দেখো, ফোর্স আমরা একটু আগে কি দেখলাম? ফোর্স আমরা দেখলাম হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। আর ওয়েট আমরা কি দেখলাম? ওয়েট আমরা কি দেখলাম? মাস ইনটু গ্র্যাভিটেশন, গ্র্যাভিটি। তার মানে দেখো, এখানে মাসকে আমরা কি দিয়ে নির্ণয় করছি? এম ইনটু অ্যাক্সিলারেশন, এখানে কি হয়ে যাবে? আচ্ছা, এখানে এটা হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও তো তাই, কারণ এটার ইউনিট তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে এটারও ইউনিট হয়ে যাচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, দুটোর ইউনিটই সেম, তার মানে ফোর্স আর ওয়েট কিন্তু আমাদের এখানে সেম হয়ে গেল। তাহলে অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নিউটন ইজ এ ইউনিট অফ এসআই ইউনিট অফ, নিউটন ইজ এসআই ইউনিট অফ ড্যাশ। তার মানে এখানে কার মধ্যে হতে পারে? ওয়েট অ্যান্ড মাস হবে না, ওয়েট অ্যান্ড অ্যাক্সিলারেশন, ওয়েট অ্যান্ড অ্যাক্সিলারেশন না হবে না, ওয়েট ভেলোসিটি, ওয়েট অ্যান্ড ফোর্স। ওয়েট অ্যান্ড ফোর্স ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এটাও হবে না আমাদের, এটাও হবে না আমাদের, এটাও হবে না। তাহলে একটু আগেই তো করলাম, আগের কোশ্চেনটাই এখানে দিয়েছে, আগের কোশ্চেনটা এখানে দিয়েছে। কারণ ওয়েটের ক্ষেত্রে কি দেখলাম? ওয়েটের ক্ষেত্রে আমরা কি দেখলাম? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিনস এটা আমাদের নিউটন। আর পরেরটা ফোর্সের কি? ফোর্সের নিউটন তো আমরা জানি নিউটন। তাহলে দুটারই তো নিউটন সেম, তার মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ডাজ নট হ্যাভ এ সেম এসআই ইউনিট? আচ্ছা, which of the following pair does not have a same SI unit? Same SI unit নয়, কার SI unit নয়? কি বলছে? স্পিড অ্যান্ড ভেলোসিটি, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, ফোর্স অ্যান্ড প্রেশার, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। দেখো, এই ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুটোরই সেম ইউনিট, এটাও মিটার এটাও মিটার। ওয়ার্ক আর এনার্জির এটাও সেম মিটার। আচ্ছা আচ্ছা, জুল, এটাও জুল। আচ্ছা, স্পিড কি হবে? মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড, তার মানে এটাও সমান এটাও সমান। তার মানে ফোর্স আর প্রেশার, ফোর্স তো নিউটন, আর প্রেশার মানে কি? প্রেশার মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। দ্যাট মিনস এইটা আমাদের সমান করছে না, ম্যাচ করছে না, তার মানে এইটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে এগুলো তো ম্যাচ করে যাচ্ছে, তার মানে এগুলো হবে না। এখানে কি বলেছে? হুই ডাজ নট হ্যাভ এ সেম ইউনিট। ঠিক আছে, তাহলে কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কোশ্চেন যদি ভালো করে না পড়ছো তোমরা, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু কোশ্চেন কিন্তু ভুল দিয়ে চলে আসবে। ভুল দেওয়ার সম্ভাবনা কিন্তু 90%। অতএব তোমরা যখন কোশ্চেন দেখবে, কোশ্চেন কিন্তু খুব ভালো করে কোশ্চেনটা দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, নেক্সট কোশ্চেনটা একটু উপরের দিকে চলে গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা বলেছে ইন দ্য ফলোইং। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা যেহেতু বোঝা যাচ্ছে না, সেহেতু এটা আমরা স্ক্রিপ্ট করছি। আচ্ছা,
আচ্ছা, নেক্সট কোশ্চেনটা একটু আমাদেরকে একটু কারেকশন ঠিক করে নিতে হবে, যেহেতু তাহলে আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। তাহলে দেখো 51 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে? 51 নম্বর কোশ্চেনটা আমাদের বলেছে যে ইন দ্য ফলোইং হুইচ পেয়ার হ্যাজ নট সেম ইউনিট। সেম কোশ্চেন, কার সেম ইউনিট নয়? দেখো ফোর্স আর প্রেশার, ফোর্স আর প্রেশারের আমাদের ইউনিট কিন্তু সেম নয়, বাদ বাকি সবার কিন্তু আমাদের ইউনিট কিন্তু সেম। চলো তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্পিড। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইউনিট যখনই বলবে তার মানে তোমাকে এখানে বলেছে এসআই ইউনিট, মাথায় রাখবে। ঠিক আছে, এসআই ইউনিট তোমার কাছে চেয়েছে, তার মানে এটা আমাদের অপশন হয়ে যাবে এ। তার মানে স্পিড, স্পিড মানে কি? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিনস কি? এটা আমাদের কি অ্যাক্সিলারেশন, তার মানে এখানে আমাদের অপশন হয়ে যাবে অ্যাক্সিলারেশন। বলছে ইউনিট হুইজ নাও ফলোইং। দেখো গ্রুপ ডিতে এসছে সব, এটা কিন্তু গ্রুপ ডিতে এসছে। দেখো রেলে গ্রুপ ডিতে পড়েছে, দেখো 15 তারিখে পড়েছে, 14, মানে সব প্রিভিয়াস ইয়ারে, যেটা 2018-তে লাস্ট এক্সাম হয়েছে সেই এক্সামেরই কোশ্চেন কিন্তু আমি সায়েন্সের বাছা বাছা কোশ্চেন কিন্তু আমি তুলে নিয়ে এসেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হ্যাজ এসআই ইউনিট জুল পার সেকেন্ড। তার মানে জুল পার সেকেন্ড তোমাকে কোনটা হবে সেটা কিন্তু বলতে বলেছে। তার মানে জুল পার সেকেন্ড আমরা কি দেখলাম? জুল পার সেকেন্ড মানে জুল কিসের একক? জুল আমাদের ওয়ার্কের একক, তাই তো? তাহলে ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইমকে কি বলা হয়? পাওয়ার। তার মানে আমাদের অপশন এখানে কিন্তু পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? ভোল্ট ইজ দ্য এসআই ইউনিট অফ, এসআই ইউনিট অফ ভোল্টের এসআই ইউনিট কি হবে? কার, মানে বলেছে ভোল্ট কার এসআই ইউনিট। এখানে কোশ্চেনটা তোমাদের এইভাবে দিয়েছে যে ভোল্ট কার এসআই ইউনিট। ভোল্ট কার এসআই ইউনিট? পিডি, পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে পোটেনশিয়াল পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স বলতে এখানে এই যে ইলেকট্রিক পোটেনশিয়াল। দেখো এখানে রেজিস্ট্যান্স ওহম, যেটাকে এই চিহ্ন দিয়ে ডিনোট করা হয়। ইলেকট্রিক চার্জ কুলম্ব, কুলম, বা আমরা এটাকে কি বলতে পারি? অ্যাম্পেয়ার ইনটু টাইম, অ্যাম্পেয়ার, অ্যাম্পেয়ার ইনটু সেকেন্ড। ঠিক আছে, আর এখানে কি আছে? ইলেকট্রিক কারেন্ট, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে থাকি? অ্যাম্পেয়ার, অ্যাম্পেয়ার দিয়ে আমরা ডিনোট করি। তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্স ইউনিট হচ্ছে আমাদের ভোল্ট। চলো নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল? ওই যে ভোল্ট, ইলেকট্রিক পোটেনশিয়াল ভোল্ট। ঠিক আছে, তাহলে ভোল্টের একক। দেখো নেক্সট কোশ্চেন বলেছে এসআই ইউনিট অফ ভোল্টেজ। এসআই ইউনিট অফ ভোল্টেজ কি হবে? এসআই ইউনিট অফ ভোল্টেজ, এসআই ইউনিট অফ ভোল্টেজ ভোল্ট, এসআই ইউনিট অফ ভোল্টেজ হবে ভোল্ট। দেখেছো, এটা কিন্তু গ্রুপ ডিতে কোশ্চেন এসছে। কোশ্চেনটা কিন্তু মানে একটু ঘুরিয়ে করেছে। এখানে অ্যাকচুয়ালি দিতে হতো পিডি, পোটেনশিয়াল ডিফারেন্স। এবার পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? ভোল্টেজ, সেটাই হচ্ছে ভোল্ট। আচ্ছা, ভোল্টেজকে, ভোল্টেজ কে আবিষ্কার করেছিল মাথায় আছে?
ভোল্টেজ হচ্ছে আলেকজান্ড্রিয়া ভোল্টাস থেকেই ভোল্টেজ কিন্তু কথাটাই এসছে। তিনি প্রথম কিন্তু ড্যানিয়েল কোষ কিন্তু আবিষ্কার করেছিলেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিট অফ দ্য টেম্পারেচার, টেম্পারেচারের ইউনিট কোনটা হবে? এখানে কেলভিন হবে, টেম্পারেচারের ইউনিট হবে কিন্তু কেলভিন। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন তোমাদের বলেছে ওহম মিটার। ওহম মিটার কার ইউনিট? ওহম মিটার মাথায় রাখবে, রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, রেজিস্টিভিটিকে বলা হয় বাংলায় রোধাঙ্ক। রোধাঙ্ক। আচ্ছা, ইলেকট্রিক কারেন্টের ইউনিট কি হবে? ইলেকট্রিক কারেন্টের ইউনিট হয়ে যাবে অ্যাম্পেয়ার। চার্জ, চার্জের একক কি হবে? কুলম্ব। কুলম্ব। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের একক কি হবে? ওহম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? ড্যাশ হ্যাজ দ্য এসআই ইউনিট অফ অ্যাম্পেয়ার। অ্যাম্পেয়ার কি হবে? ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট হচ্ছে আমাদের অ্যাম্পেয়ার। তো চলো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। এর পরের দিন দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আরো 30টি কোশ্চেন নিয়ে আমি কিন্তু চলে আসবো।